লিখেছেন, আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি, সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে, জায়েজ হবে কিনা। লিখেছেন, বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ, রসুন, আগুন, লোহা ব্যবহার নিয়ে বলবেন। পায়ে ঝুমকা ছাড়া নূপুর কিংবা পায়েল পরা যাবে কিনা। একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, তখন তাকে আল্লাহর কসম করে বলেছিলাম আমি তোমাকে বিবাহ করব, কিন্তু আমার বাবা মা সহ সকল আত্মীয় ওই মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন। আমি নিজেও তাকে আর বিয়ে করতে চাই না, এক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে কিনা। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমি যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছি এর মধ্যে হাফিজুর রহমান আপনি লিখেছেন, আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি, সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে, জায়েজ হবে কিনা। ওয়াইফের ছবি যদি শুধু এভিডেন্স হিসাবে সংরক্ষণ করে তাহলে দিতে পারেন চাকরির জন্য, যদি নিরুপায় হন যে ছাড়া কোনো উপায় থাকে না এবং ওয়াইফের ছবি জাস্ট তারা সংরক্ষণ করবে অ্যাজ এভিডেন্স, তাহলে দিতে পারেন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে নিজেদের স্ত্রীর ছবি যদি তারা র্যান্ডমলি সেখানে ব্যবহার করে বা তাদের প্রতিনিয়ত কাজে লাগে বা নিজের স্ত্রীর পর্দাহীনতা আপনার করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করার জন্য জায়েজ হবে না। জাস্ট এভিডেন্স হিসাবে রাখলো, তারা তাদের কাছে থাকলো, এইটুকু হতে পারে। বিশেষ করে যখন আমাদের জন্য হালাল রুটি, হালাল রুজির পথগুলো দিন দিন সংকীর্ণ হয়ে আসছে, বন্ধ হয়ে আসছে এবং আমরা দিন দিন কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে আছি, এরকম একটা পরিস্থিতি বিশেষ করে এটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এমনি আরিফুজ্জামান পুলক রানা আপনি লিখেছেন, বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ, রসুন, আগুন, লোহা ব্যবহার নিয়ে বলবেন। বাচ্চা পেটে রাখা অবস্থায় গর্ভধারিণী নারী তিনি রসুন, আগুন, লোহা এগুলো ব্যবহার করতে পারেন। রসুন ব্যবহার করতে পারেন, রসুন খেতে পারেন, আগুন আগুন ব্যবহার করতে পারেন, লোহার কোনো কিছু কাটাকাটি করা লাগলে করতে পারেন। এগুলোর সাথে আসলে কোনো আপনার বিধিনিষেধের সম্পর্ক নেই একজন গর্ভবতী নারীর জন্য। আর তাবিজের বিষয়টি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ কখনো ব্যবহার করেননি, কাউকে দিতে বলেননি। তবে দুষ্ট জিনের উপদ্রব বা অন্য কোনো ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য ঝাড়ফুঁকের শরণাপন্ন হতে পারেন, কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করতে পারেন, অন্য কারো কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারেন, রুকিয়া শরঈয়ার আশ্রয় নিতে পারেন, মাধ্যম ব্যবহার করতে পারেন, সেটি ভিন্ন বিষয়, তবে তাবিজ নয়। আর এমনিতে সাধারণ জীবনযাপনে মানুষ যা যা করতে পারে একজন গর্ভবতী নারীও তা করতে পারে, তার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নেই। আমাদের সমাজে নানা রকম বিধিনিষেধের কথা বলা হয়, এটা কাটা যাবে না, ওইটা কাটা যাবে না, এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না, এগুলো সবই কুসংস্কারের জন্য কথা। খালিলুর রহমান আপনি লিখেছেন, এক পায়ে ঝুমকা ছাড়া নূপুর কিংবা পায়েল পরা যাবে কিনা। এটা যদি কারোর নজরে পড়ে তাহলে কি গুনাহ হবে কিনা। মেয়েরা তাদের সৌন্দর্যগুলোকে আল্লাহ তাআলা ঢেকে রাখতে বলেছেন, অতএব পায়ে নূপুর পরেন বা যেটাই পরেন সেটা আপনি ঢেকে রাখবেন, সেটা প্রদর্শন করতে পারবেন না। বিশেষ করে বাইরে যখন যাবেন তখন আপনার নূপুরের আওয়াজ পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করলে সেটা গুনাহের কারণ হবে, সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। আবার এক পায়ে এমনিতে জুতো পরিধান করে হাঁটতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যদিও ঝুমকা, নূপুর এগুলোর উপর নিষেধাজ্ঞা হাদিসে আসেনি, কিন্তু জুতার ব্যাপারে আসছে যে একটা পায়ে জুতা পরেছেন আর এক পা খালি অবস্থা আপনি হাঁটবেন না, হাঁটা এভাবে হাঁটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু আমাদেরকে নিষেধ করেছেন, যেটা নিষেধাজ্ঞার রহস্য বা এই নিষেধাজ্ঞা অমান্য করলে আমাদের কি ক্ষতি হবে সেটা আমরা জানি না, কিন্তু নিশ্চিত আমরা যে তিনি যা নিষেধ করেছেন সেটা মান্য করে চলার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে। এরপর প্রশ্ন হলো, আমার একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, তখন তাকে আল্লাহর কসম করে বলেছিলাম আমি তোমাকে বিবাহ করব, কিন্তু আমার বাবা মা সহ সকল আত্মীয় ওই মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন। আমি নিজেও তাকে আর বিয়ে করতে চাই না, এক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে কিনা। দেখুন, হারাম রিলেশন এই বিষয়টি ইটসেলফ একটি গুনাহের কথা। এখান থেকে তওবা করে ফিরে আসা দরকার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। এবং আপনি যদি কারোর সাথে শপথ করে থাকেন তাকে বিবাহ করবেন, তাহলে শপথ রক্ষা করা সম্ভব হলে শপথ রক্ষা করবেন। আর যদি মা বাবা আত্মীয়স্বজন সবাই আপনাকে নিষেধ করে শরীর দৃষ্টিকোণ থেকে, সেক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞাকে, বিশেষ করে মা বাবার নিষেধাজ্ঞার কারণে সেটাকে আপনি মেনে চলবেন এবং তাকে বিবাহ না করার কারণে যে শপথ করেছিলেন সেই শপথের কাফারা দিবেন। শপথের কাফারা হিসাবে 3 দিন আপনি কাফারা হিসাবে 3 দিন রোজা রাখবেন অথবা 10 জন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবেন। এটুকুর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি কসমের দায় থেকে মুক্ত হবেন। তবে হারাম রিলেশন যেটি আপনার ছিল সেজন্য আল্লাহর কাছে আপনার তওবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, সেটি ভিন্ন বিষয়। ওমর ফারুক লিখেছেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন উত্তম জীবনসঙ্গী খুঁজে পাই, আল্লাহ যেন আমাকে একটি দিনদার পরিবার মিলিয়ে দেন। ভাই ওমর ফারুক, আপনার মতো আরও অনেকেই এটার জন্য অপেক্ষা আছেন, প্রত্যাশা করছেন। আমরা আপনার জন্য এবং আমাদের সে সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা
আপনাকে উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দেন, জীবনসঙ্গিনী মিলিয়ে দেন। বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে অনেককে বাদ দেওয়া হয়েছিল। অনেককে বাদ দেওয়ার কারণ তারা দিনদার পরিবারের বা প্রার্থী হাফেজ, তাদের ব্যাপারে এখনকার সরকার কি করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই সে মাজলুম মানুষগুলোর ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। তাদের প্রতি যে জুলুম, তাদের প্রতি যে অনাচার করা হয়েছে সেটার বিরুদ্ধে আহ, আহ, আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং সেটার বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। বিশেষ করে সাম্য প্রতিষ্ঠার জন্য এবং বৈষম্য দূর করবার জন্য যে আন্দোলন করা হয়েছে সেখানে সেটি আমাদের আচরণগতভাবে সেটি প্রতিষ্ঠিত হওয়া দরকার। সেই জায়গা থেকে যাদের প্রতি জুলুম করা হয়েছে, বিশেষ করে যাদের উপযুক্ত হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে শুধু দলীয় বিবেচনার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে নিয়োগ দেওয়া, তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া, তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া, এটা সরকারের কর্তব্য বলে আমরা মনে করি। আর বর্তমান সরকার যেন একই কাজ না করে, অর্থাৎ শুধুমাত্র দলীয় আনুগত্য বিবেচনা করে মানুষকে চাকরি দেওয়া বা চাকরি থেকে বাদ দেওয়া, এটা উচিত নয়, বরং যোগ্যতাকে প্রায়োরিটি দেওয়া উচিত।